আপনাদের কোন ভূতে ধরে আমি জানি না। এই বিএনপির সরকার আমলে, এই সরকারের আমলে গত 2 মাসে যদি আমি আপনাকে একটা তথ্য যদি দেই, এটা আমার তথ্য না, আমাকে আপনারা রাগ করতে পারেন, আমার সঙ্গে আপনারা ঝগড়াও করতে পারবেন, অনেক কিছু আমাকে করতে পারবেন, কিন্তু একটা তথ্য আপনাদেরকে জানা উচিত। এই 2 মাসে আপনারা সরকারে আসছেন, সরকার চালান, আমাদের তো কোনো সমস্যা নাই, চালান, আমরা দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আপনার মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। কিন্তু আপনার লোক যে পাশে যে লোকগুলো আছে, আপনারা এই লোকগুলোরে দেখেন, এরা ইসলাম এবং মুসলিমদের দালাল নয়, এরা হলো ভারতীয়দের দালাল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই যে আপনারা 2 মাস সরকারে আসলেন, আসার পর এই 2 মাসে খুন হয়েছে 650 জন। কতজন খুন হয়েছে বলেন তো? 650 জন খুন হয়েছে। ছিনতাই হয়েছে 294টি, অপহরণ হয়েছে 196টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, ধর্ষণ করার পর খুন হয়েছে, এরকমের সংখ্যাটা 3496টি। আচ্ছা, এখন বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ আপনারা বলেন, 6 জন শিশুর মৃত্যু বেশি না 605 খুন বেশি? কথা বলেন, 6 জন শিশুর মৃত্যু বেশি না 605 খুন বেশি? 605 খুন বেশি। যদি আপনার 2 মাসের সরকারে যদি এতগুলা মানুষ যদি খুন হতে পারে, তাহলে এই দেশের জনগণ দাবি তো এটাও তুলতে পারে, যেহেতু আপনার 2 মাসের সরকারে এতগুলা খুন হয়েছে, তাহলে আপনি সরকার থেকে পদত্যাগ করেন। বা কিছুদিন আগে হামে 600 শিশু, 394-এর উপরে, প্রায় 500 শিশুর উপরে হামের টিকার অভাবে এই সমাজে মানুষ মারা গিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউ না থাকার কারণে 191 জন শিশু 1 মাসে মারা গিয়েছে। আচ্ছা, এদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি সদরে যান কিংবা সৌরাদি হসপিটালে যান, কোনো ডাক্তারের কোনো ডিসিপ্লিন নেই, হসপিটালের কোনো ডিসিপ্লিন নেই। আপনি পারলে সেসব ঠিক করেন। আপনি কেন আদ্দিন হসপিটালে 6 জন শিশু মারা যাওয়ার কারণে আপনি আদ্দিন হসপিটাল কেন বন্ধ করে চাচ্ছেন? কার ইশারায় বন্ধ করতে চাচ্ছেন জাতি জানতে চায়। আপনি কেন 6 জন শিশু মারা গিয়েছে, আপনি কেন এটা বন্ধ করে চাচ্ছেন? অথচ হাজার হাজার মানুষ বক্তৃতা দিচ্ছেন, কথা বলতেছে যে এখানে নামমাত্র টাকা নিয়ে তারা চিকিৎসা দিয়ে আছেন, নামমাত্র টাকা নিয়ে। 300 টাকা আপনার বেড ভাড়া, কোথাও বললেন যে বেড ভাড়া একদম ফ্রি। 6 জন শিশু মারা গিয়েছেন, মাথা ব্যথা করলে মাথা ব্যথার ট্যাবলেট খেতে হয়, মাথা কাটতে হয়। এ সরকার কখন বুঝবে আমার জানা নাই। কখন বুঝবে? ক্ষমতার দাম্ভিকতায়, অর্থের অহংকারে এ সমস্ত সব ভুলে গিয়েছেন, বিবেক বুদ্ধি সব হারিয়ে গিয়েছেন। আদ্দিন হসপিটালে হাজার মানুষ চাকরি করে, তার চাকরির ব্যবস্থা কে করে দিবে? হাজার মানুষ আইসিইউতে আছে, শিশুরা আছে, তাদের হসপিটালের ব্যবস্থা কে করে দিবে? সরকারের কোনো প্ল্যান নাই, কোনো কিচ্ছু নাই, এসেছে জনগণের উপর জুলুম আর চাঁদাবাজি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এসব বন্ধ করতে হবে। আমরা চাই আপনি চালান, 5 বছর চালান, 10 বছর চালান, আমরা মসজিদ থেকে দোয়া করব, মিম্বার থেকে দোয়া করব, কিন্তু জনগণের উপর চরম জুলুম আর ভোগান্তি যদি আপনি করেন, এর আগেরও যে অবস্থা হয়েছে আপনারও ঠিক সেই অবস্থাই হবে। এর বেশি আর কিছু বলা যাবে? এটি আমি এখানে বললাম, শোনো। আল্লাযী জামা মানা ওয়া আদ্দাদা। কিছু কিছু মানুষ আছে যারা সম্পত্তিগুলা বারবার জমা করে আর হিসাব করে, বারবার জমা করে আর হিসাব করে। এসালন গ্রুপ একাই 80,000 কোটি লক্ষ টাকা উনি একাই ঋণ নিয়েছে, বাংলাদেশের সব টাকা ওনার কাছে। 25,000 30,000 কোটি টাকা ওনার কাছে, 90,000 কোটি টাকা একাই ওনার কাছে। আরে আপনি যেহেতু আসছেন, এই যে যারা সম্পত্তি জমা করে, যারা ঋণ খেলাপি হয়ে আছে, তাদের কাছে অর্থ নিয়ে আপনি কাজ করতে থাকেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনি যদি মানুষের মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনার এই সমাজের বিরুদ্ধে শুধু যদি আপনার দল নিয়ে চিন্তা করেন, আপনাকে তো শুধু দলের মানুষ ভোট দেয় নাই, সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আপনাকে সরকার বানিয়েছে। আপনি তো সবার চিন্তা করবেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ আমাদের শাসকগুলা ওমরের মতো বানায় দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের শাসকগুলা আবু বকরের মতো বানায় দাও, বলুন আমিন। আমাদের এখানে যেটা কথা যেটা ছিল যে আল্লাযী জামা আমানা ওয়া আদ্দাদা, তাহলে সম্পত্তি যা আছে এই সম্পত্তি কার জন্য কাজে লাগবে বলেন তো? মানবতার কল্যাণে। কার জন্য? মানবতার কল্যাণে। আর যদি কোনো মানুষ যদি
সম্পত্তি শুধু বারবার শুধু হিসাব করে আর জমা রাখে, এই সমস্ত সম্পত্তির বিনিময় কি হবে? আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা। এখানে তিনটা গুণ বলেছেন, তিনটা কথা বলেছেন যে ওই সকল মানুষদের জন্য ধ্বংস, তিনজন মানুষের জন্য, তিন শ্রেণীর মানুষের জন্য। যেই সকল শ্রেণীর মানুষ মানুষকে প্রকাশ্যে যারা অপমান করে, এর দ্বিতীয় নাম্বার হলো যারা গোপনে মানুষের দোষ বলে, আর তৃতীয় নাম্বার হলো যাদের অর্থ সম্পত্তি বারবার জমা করে আর এই সেই অর্থ সম্পত্তি হিসাব করে তিনি মনে করেন ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, তিনি বারবার হিসাব করতে থাকেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তিনি মনে করতে থাকেন যে এই সম্পত্তি তাকে চিরঞ্জীবী করবে, এই সম্পত্তি তাকে আরো আপনার হায়াত বাড়িয়ে দিবে, কিন্তু আসলে নাই। এই লোকদের অবস্থান হলো এই যে সম্পদ জমা করতেছেন, অট্টালিকা বাড়ি বানাচ্ছেন, 5 তলা 7 তলা বাড়ি বানাচ্ছেন, আপনার 5 তলা 7 তলা বাড়িতে আপনার মায়ের ঠাঁই হয় না, 5 তলা 7 তলা বাড়িতে আপনার মায়ের ঠাঁই হয় না। দেখবেন কিছুদিন আগে একটি ঘটনা একবারে পুরো ফেসবুক ইন্টারনেট ভাইরাল। 3 জন ছেলে, একজন কানাডা থাকে, একজন মেয়ে হলো ভার্সিটির শিক্ষিকা, আরেকজন ছেলে হলো সচিব। মা বিছানায় পড়ে কখন মারা গিয়েছে, কপাল পোড়া সন্তান তাও জানে না, কখন মারা গিয়েছে তাও জানে না। মাকে খাবার দিয়েছে কি দেয় নাই কোনো খবর রাখে না, মায়ের বাথরুম করলো কি করলো না তবুও কোনো খবর রাখে না। মা বিছানার ভিতরে পড়ে কখন মারা গিয়েছে সচিব ছেলে জানে না, ভার্সিটির শিক্ষিকা মেয়ে জানে না, আর যে কানাডায় থাকে সে তো কানাডায় থাকে, সে তো প্রচুর ব্যস্ত, প্রচুর ব্যস্ত। এত ব্যস্ততার ভিতরে মায়ের খোঁজখবর রাখা দরকার আছে না নাই? একজন মা 5 জন সন্তানকে লালন পালন করলেন, 5 জন সন্তানকে লালন পালন করলেন, 11 জন সন্তানকে লালন পালন করলেন। আমার এক টিচার আছে যাদের ছেলে মেয়ের সন্তান সংখ্যা হলো আপনার 19 জন। 19 জন যদি জিজ্ঞাসা করা হতো যে আপনার ছেলে মেয়ের নামগুলো বলেন তো, একটু হিসাব করে বলেন তো, দুষ্টামি করে বলতো যে বাসায় বালিশ গুনে আসি, হিসাব করে আসি, এরপর বলবো সন্তান সংখ্যা কত। এই যে একজন বাবা মা, একজন মা আর একজন বাবা, সর্বনিম্ন 3 জন 5 জন 6 জন সন্তান তো থাকেই বর্তমান নরমাল। 5 জন সন্তানকে একজন মা লালন পালন করলেন, লেখাপড়া করলেন, শিক্ষিত করলেন, সচিব বানালেন, ভার্সিটির টিচার বানালেন। আফসুস আমার সেখানে যে মা বাবা 5 জন সন্তানকে লালন পালন করলেন, বাবা রিক্সা চালিয়ে সন্তান লালন পালন করলেন, বাবা মাঠে কাজ করে সন্তান লালন পালন করলেন, এই 5 জন সন্তান মিলে আপনার 2 জন মা এবং বাবাকে পালতে পারে না, এটা আশ্চর্যের বিষয় না? সবচেয়ে আশ্চর্যের বিষয় যে একজন মা বাবা যদি 5 জন 6 জন সন্তানকে যদি একই সময় যদি বছরের বছর লালন পালন করতে পারে, লেখাপড়া করাতে পারে, তাদেরকে সচিব বানাতে পারে, ভার্সিটির ডাক্তার বানাতে পারে, ইঞ্জিনিয়ার বানাতে পারে, আলেম বানাতে পারে, হাফেজ বানাতে পারে, তাহলে এই সমাজের হলো কি যে 6 জন সন্তান মিলে একজন মা বাবার খোঁজ রাখতে পারে না। অথচ আল্লাহ বলে দিয়েছেন শোনো, যারা মা বাবার মনে যারা কষ্ট দেয়, মা বাবার মনে যারা কষ্ট দেয়, মায়ের মনে যারা কষ্ট দেয়, মা যদি শুধু উহ শব্দ যদি করে ওঠে, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। মায়ের মনে কখনো কষ্ট দিবা না, মাকে কখনো তুই তুমকার বলে গালাগালি কখনোই করবেন না, তার কারণ আল্লাহ নিষেধ করেছেন। মা যদি উহ শব্দ যদি মা যদি করে, তাহলে সন্তানের সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মার জন্য দোয়া করবা কিভাবে। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جور لا إله إلا الله لا إله মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ওই তারা ভরা চাঁদের হাসি মৌমাছি মধুর যাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর যাকে গুনগুন গানে ডেকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ লা ইলাহা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, একটু বলেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কারিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যাকে রাসূল বানিয়েছেন, যাকে নবী বানিয়েছেন, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়েছেন, সেই প্রাণপ্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন যে আমার নাম শোনার পর, আমার নাম শোনার পর যদি কোনো মানুষ যদি দুরূদ যদি না পড়ে, যেমন সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই বিশ্বনবীর নাম আসবে তখন এই দুরূদটা আমাদেরকে পড়তে হবে। এত লম্বা দুরূদ না, এই ছোট সংক্ষিপ্ত দুরূদটা আমাদেরকে পড়তে হবে। আর রাসূলের উপর দুরূদ তো আমাদের সবসময় পড়া উচিত। রাসূল বলেছেন যে কোনো মানুষ আমার নাম শোনার পর, আমার নাম উচ্চারণ হলো তার সামনে, কিন্তু সে আমার নামে দুরূদ পড়লো না, আমাকে সালাম পাঠালো না, তাহলে সেই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। সেই মানুষটা যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে বিশ্বনবী বলেছেন এভাবে, আর ফেরেশতারা সাথে আমিন বলে দিয়েছে। তাহলে আমরা যখনই বিশ্বনবীর নাম যখন আসবে, আমরা তখনই সাথে সাথে পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ বিশ্বনবী যখন আমরা সালাম পাঠাই, তখন বিশ্বনবী আমাদেরকে সালামের জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘটনা, এখান থেকে আপনি সালাম দিলেন, বিশ্বনবীর দরবারে গিয়ে সালাম পেশ করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক গ্রামের অমুক জন একজন সালাম দিয়েছেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি তো এমন নবী, যে নবী উম্মতের কাণ্ডারি নবী ছিলেন, যে নবী উম্মতের ভাবনায় নিজে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। বিশ্বনবীকে বলা হলো যে রাসূল, আপনি দুনিয়ায় না থেকে যখন ইন্তেকাল করবেন, আপনাকে আমরা, আল্লাহ তাআলা বলেছিলেন যে এখানে আপনাকে দাফন কাফন করা হবে না। বললেন যে আমার উম্মতের যে গুনাহগার উম্মত যারা আছে, এদের দাফন কাফন কোথায় হবে? এরা কোথায় থাকবে? কই এরা এখানেই থাকবে। তাহলে আমার উম্মতের ব্যথায় আমিও এখানেই থাকবো। কন্যা সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী তো এমন নবী ছিলেন যে ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বেঁধেছেন, তবুও তিনি বলেছেন যে আমার উম্মতের ব্যথায় আমি পেটে পাথরও বাঁধলাম, আমি বিশ্বনবী খেয়ে থাকবো আর আমার উম্মতেরা না খেয়ে থাকবে। আমি বিশ্বনবী কখনো এরকম করতে পারি না।
বিশ্বনবী একজন সাহাবী বিশ্বনবীকে দাওয়াত দিয়ে দিলেন। একজন সাহাবী শুধু বিশ্বনবীকে দাওয়াত দিয়েছিলেন, তার বাসার ভিতরে তেমন বেশি পরিমাণে কোনো খাবার নাই, তেমন বেশি পরিমাণে কোনো খাবার নাই। বিশ্বনবীর কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা বকরির ছানা আছে, আর কিছু জবের রুটি আছে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন দুপুরের দিকে কাজ শেষ করে আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। বিশ্বনবীকে একা বলেছেন। বিশ্বনবী দেখলেন আমার পেটের ভিতরে পাথর বাঁধা, আমার পেটে খাবার নাই, ক্ষুধায় ব্যথান্ত হয়েছে, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, পেটের ভিতরে পাথর বেঁধে বসে আছি, আমার পেটে কোনো খাবার নাই। কিন্তু বিশ্বনবীর সঙ্গে যে সাহাবীরা কাজ করতেছিলেন তাদের পেটেও পাথর বাঁধা, তাদেরও খাবার নাই। সাহাবী একজনকে দাওয়াত দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসবেন। কানে কানে দাওয়াত পৌঁছে দিলেন। আর বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এক আনসারী সাহাবী দাওয়াত দিয়েছেন, চলো সবাই আমরা তার বাড়িতে দাওয়াত খাইতে যাই। সুবহানাল্লাহ, চলো আমরা তার বাড়িতে দাওয়াত খাইতে যাই। এদিকে যখন সাহাবীরা যখন তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, পথিমধ্যে যখন একটু দূরে গিয়ে যখন সাহাবীরা যখন দেখলেন, আনসারী সাহাবী যখন দেখলেন যে দাওয়াত দিয়েছে শুধু রসুলকে, আসতেছে অনেকগুলো মানুষ, এতজন মানুষকে খাবার দিব কিভাবে, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়লেন। স্ত্রী বললেন স্বামী, স্বামী বললেন স্ত্রী, রসুলকে শুধু দাওয়াত দিলাম কানে কানে, কিন্তু দাওয়াতের মেহমান তো সবাই দিছে, কিন্তু কি হবে? এবার স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, তার কারণ বিশ্বনবীকে দাওয়াত দিয়েছি, আর বিশ্বনবী সব সাহাবীদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো হাকিকত জানে। সাহাবীকে বললেন, কি আছে খাবার দিয়ে দাও, কি আছে খাবার দিয়ে দাও। বিশ্বনবীর হাতের সামনে তরকারির পাতিলটা দেওয়া হলো, আর বিশ্বনবীর সামনে রুটিটা দেওয়া হলো ঢাকনা দিয়ে ঢাকা। বললেন, এই ঢাকনা খুলবা না, এই ঢাকনা খুলবা না, এই ঢাকনা খুলবা না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজনকে শুধু খাবার দিয়ে আসতেছেন, আর দুইজন শুধু কানাকানি করেন, কি হবে, অল্প কিছু তরকারি অল্প কিছু রুটি শেষ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ঢাকনা খোলার দরকার না, একজন একজনকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আবার ঢাকনাটা, আবার বিশ্বনবীর পাতিলটা আনসারী সাহাবীদের কাছে ফেরত দিয়ে দিলেন। আনসারী সাহাবী খুলে দেখেন, বিশ্বনবীকে যেভাবে খাবার দিয়েছিলেন তার সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ আপনার পরিবর্তন হয়েছে, যেরকম খাবার ছিল সেরকম খাবারই রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবীর মেয়ে ফাতেমা, খাবার নাই বাড়িতে, একদমই কোনো খাবার নাই, কি খাবে, কোনো খাবার নাই। আমাদের মেয়েরা তো একদিন কাপড় চোপড় যদি একটু কম হয়ে যায়, একদিনের তরকারি যদি একটু কম হয়, যে কোন ছেলের ঘরে বিবাহ দিয়েছে, বাবা কার ঘরে বিবাহ দিছে, ঈদের দিনও আমার একটা শাড়ি কিনে দিতে পারে না, কার ঘরে বিবাহ দিয়েছে, এক মাসেও একটু গোস্ত চোখে দেখি না। এরকম কর্মার কাছে কি মেয়ে বিবাহ দেয় নাকি? সারাদিন স্বামীর উপর বকাবকি, বাবা মার উপর বকাবকি। আমাদের দেশের মেয়েদের ধৈর্য খুবই কম, আবার অনেক মেয়েদের ধৈর্য খুবই বেশি। বলি আলহামদুলিল্লাহ, আমাদের স্ত্রীগুলারে সবাই ধৈর্যশীল বানায় দেখ, বলেন না আমিন। খাবার নাই, খাবার নাই। বিশ্বনবীর কাছে গেলেন, যে যাতা, এক সাহাবী বলেন যাতা, কোনো খাবার নাই, সাহাবীর ঘরে কোনো খাবার নাই। বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খাবারের ব্যবস্থা করেন, একটু খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। সাহাবী বললেন, 2 রাকাত নামাজ পড়ে নাও, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আর তোমার ঘরের যে পুরাতন জাতাটা আছে সেটা ঘোরাতে থাকো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, দোয়া করো, নামাজ পড়ো আর দোয়া করো। বাসার ভিতরে কোনো খাবার নাই। এইবার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর ওই যে পুরাতন জাতা থেকে মরমর আর কটকট আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে। সাহাবী গিয়ে দেখলেন পুরান জাতা থেকে বারবার শুধু আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ, পুরান জাতা থেকে আটা বের হচ্ছে।
কিতাবে হাদিস বিশারদ যারা আছেন তারা লিখেন যে এই জাতা যদি কেউ যদি না ধরতো কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হতে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে সেই বিশ্বনবীর প্রশংসা করা দরকার আছে না নাই? আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবারা, এই যে এদিকে আসো, এদেরকে থামায় দেন। আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু এটা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলতে গিয়ে এটা বললাম। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সূরা হুমাযার 2 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সূরা হুমাযার ভিতরে বললেন যেই মানুষগুলা, ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস, হুমাযাতিল লুমাযা, যেই মানুষগুলা মানুষের প্রকাশ্যে নিন্দা করে, আবার মানুষকে প্রকাশ্যে নিন্দা করে, আবার প্রকাশ্যে অপমান করে, কিংবা প্রকাশ্যে নিন্দা করে গোপনে পরনিন্দা করে, এই সকল মানুষগুলার জন্য হলো ধ্বংস। যারা মানুষের প্রকাশ্যে যারা নিন্দা করবে, স্ট্রেট কাট কথা বলে, মানুষের যারা প্রকাশ্যে যারা নিন্দা করবে, মানুষকে যারা প্রকাশ্যে যারা অপমান করবে, এই সকল মানুষগুলোর জন্য ধ্বংস। আবার একজন মানুষ এখানে উপস্থিত নেই, সেই মানুষের নামে সমালোচনা করা, তাকে অপমান করার উদ্দেশ্যে তাকে নিয়ে আপনার খারাপ কথা প্রচার করা, তাকে নিয়ে সমালোচনা করা, এই যে পরনিন্দা করা, বিশ্বনবী বলেছেন এই 2 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। আবার আরেকটা শ্রেণীর কথা বললেন, শোনো, পরের আয়াতে বললেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা তাদের নিজের সম্পত্তিগুলা জমা করে আর বারবার সেই সম্পত্তিগুলা হিসাব করতে থাকে। এরকম মানুষ আছে না নাই? যারা নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য, শুধু নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য, হারাম বুঝে না, হারাম বুঝে না, তার ভিতরে হালালের কোনো বালাই নাই, তার ভিতরে হারাম দিয়ে ভরা, ঘুষ বুঝে না, সুদ বুঝে না, চাঁদাবাজি বুঝে না, টেন্ডারবাজি বুঝে না, জবরদখল বুঝে না, এরকম করে যাদের সম্পত্তিগুলা জমা করে আর এই সম্পত্তিগুলা বারবার শুধু হিসাব করে ব্যাংকের ভিতরে বারবার শুধু হিসাব করতে থাকে। আমার এত টাকা আছে, গরিব দুঃখী মানুষদেরকে খাবারও দেয় না, গরিব দুঃখী মানুষদেরকে অর্থও দেয় না, দানও করে না, আবার যাকাতের সময় যে সময় হয় আবার যাকাতও দেয় না, শুধু হিসাব করতে থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, অসহায় কোনো মানুষ যদি তোমার সামনে এসে যদি কেউ যদি কোনো কিছু চায়, বিশ্বনবী বললেন কেউ যদি কোনো কিছু চায় তাহলে সাথে সাথেই তাদেরকে কিছু দিয়ে দাও। বিশ্বনবীর কাছে কোনো মিসকিন এসে কখনো ঘুরে যায়নি। বিশ্বনবী কখনোই বলে নাই যে আমি আজকে দিতে পারবো না। বিশ্বনবী সব সময় বলতেন, কখনো যদি অর্থ যদি না থাকতেন, আমাকে আজকে ছেড়ে দাও, অন্যদিন অর্থ হলে আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কখনোই বিশ্বনবী ফেরত দেয় নাই। আবু জাহেলের কাছে গেলে আবু জাহেল ফেরত দিয়ে দিত। আপনার অর্থ আছে, আবু জাহেলের অর্থ আছে। আবু জাহেলের অর্থগুলা ইসলামের বিরুদ্ধে কাজে লেগেছে, কোরআনের বিরুদ্ধে কাজে লেগেছে। আপনার অর্থগুলাও যদি ইসলামের বিরুদ্ধে লাগে আর কোরআনের বিরুদ্ধে লাগে, তাহলে বলেন তো আবু জাহেল আর আপনার ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। বাবার জন্য দোয়া করবা কিভাবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, হে নবী, আপনি বলে দেন যে তারা আমার ইবাদত করুক, আমার ইবাদত করার পরপরই মায়ের সঙ্গে যেন তারা সদ্ব্যবহার করে। আবার দোয়া শিখিয়ে দিলেন মায়ের জন্য, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিলেন, সব সময় বলতে বললেন মায়ের জন্য দোয়া করো,
মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে রব্বুল আলামিন, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আল্লাহ সেভাবে আপনিও তাদের লালন পালন করুন। সুবহানাল্লাহ। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও পালন, মাকে করিও পালন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আর কপাল পরা সন্তান, মা মারা গেল, বাবা মারা গেল, কোনোদিন মায়ের কবরের পাশে যায় না, জীবিত থাকতে মায়ের কোনোদিন খোঁজ খবর নেয় না। আর যেই মা বাবা মারা গিয়েছে তার জন্য ওই সন্তান দোয়া করবে, এটা তো বিশাল কিছু, এটা তো বিশাল কিছু। আপনার অর্থ, আপনার সম্পত্তি কি হবে যে এই অর্থ আর সম্পত্তি আপনি ব্যাংকে জমা রাখলেন, মায়ের জন্য ভালো একটা শাড়ি কিনে দিতে পারলেন না, বাবার জন্য একটা লঙ্গি কিনে দিতে পারলেন না। এই সম্পদগুলো শুধু বারবার শুধু জমা করতেছেন আর হিসাব করতেছেন। আল্লাহ বললেন শোনো, আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা, যারা শুধু আল্লাহর সম্পত্তি, যারা শুধু সম্পত্তি জমা করবে আর যারা হিসাব করবে, এদের জন্য ধ্বংস। কে বলেছেন? আল্লাহ বলেছেন শোনো, আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ শুধু মনে করে টাকার গরম দেখায়, এই যে টাকা ব্যাংকে জমা রাখে আর শুধু টাকার গরম দেখায়। এই সমাজের ভিতরে টাকার গরম আনা মানুষ আছে না নাই? কথা বলে না, কম না বেশি? আমি কিছু কথা আপনাদের সামনে বলবো এখন, আপনারা রাগ করলেও আমাকে বলতে হবে, খুশি হলেও আমাকে বলতে হবে, বলেন না ঠিক কিনা? খুশি হলেও আপনাদেরকে বলতে হবে। ক্ষমতার গরম আর টাকার গরম সব সময় দেখানো যায় না। ক্ষমতার গরম আর টাকার গরম সব সময় দেখানো যায় না। আপনারা বলেন তো, এই সমাজে খুন, ধর্ষণ, গুম হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? এটা টাকার গরম। ওই যে টাকা জমা করে রেখেছে, টাকার গরম আর সম্পত্তির গরমে কখনো মানুষকে অপমান করা যায় না। টাকার গরম আর সম্পত্তির গরমে সমাজের উপরে, মানুষদের উপরে জেল, জুলুম, জরিমানা এসব করা যাবে। কিছুদিন আগে আপনারা জানেন যে একটা আপনার বাস ফেরিঘাট থেকে পড়ে গিয়ে অনেক মানুষ ইন্তেকাল করেছে না? একটা বাস ফেরিঘাট থেকে পড়ে গিয়ে, ফেরি থেকে পড়ে গিয়ে অনেকটি মানুষ ইন্তেকাল করলেন। আপনারা বলেন তো, এই সমাজের বাস চলাচল কি বন্ধ হয়েছে? কথা বলে না। বাস চলাচল বন্ধ হয়েছে? প্লেন দুর্ঘটনা হচ্ছে মাঝে মাঝে, যাত্রী সহ প্লেনে যত মানুষ আছে সব মানুষ মারা যাচ্ছে। আকাশে প্লেন চলাচল বন্ধ হয়েছে? কখনোই বন্ধ হয় নাই। দিনের পর দিন, রাস্তার পর রাস্তা বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। এই সমাজে কি বাইক চালানো কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। এই যে প্লেন দুর্ঘটনায়, কিছুদিন আগে আমাদের একটি কলেজে, মেট্রোপলিটন কলেজ হয়তো বা, উত্তরার এক কলেজে প্লেন দুর্ঘটনায় স্কুলের অনেক বাচ্চা, টিচার সহ মারা গিয়েছে। এই সমাজের প্লেন কি সব পুরা বন্ধ হয়েছে আকাশ থেকে?